বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাগ্য গণনা ও ভবিষ্যৎবাণী করা এটা ইলমে গায়েব বা অদৃশ্য বিষয় বলে জানার দাবি করা। যেমন পৃথিবীতে ও ভবিষ্যতে কি আপতিত বা সংঘটিত হবে এবং হারানো বস্তুর বর্তমান অবস্থা সম্পর্কে সংবাদ দেওয়া। আকাশের সংবাদ চুরিকারী শয়তানদের ব্যবহার করে এসব সংবাদ দিয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আমি আমি আপনাকে বলবো কি, যা কার উপর শয়তান অবতীর্ণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী এবং গুনাহগারের উপর। তারা শ্রুত কথা এনে তাদের দেয় এবং অধিকাংশ মিথ্যাবাদী। সূরা শুআরা 8 নম্বর 21 থেকে 23, 221 থেকে 223। শয়তানরা ফেরেশতাদের কিছু কথা চুরি করে তা জ্যোতিষবিদদের কানে দেয়। জ্যোতিষবিদ্যাও তখন ওই সত্য কথার সাথে আরো 17টি মিথ্যা মিশিয়ে জনগণকে সংবাদ দেয়। আর আকাশ থেকে শ্রুত ওই সত্য কথার থাকার কারণে একটি সত্য থাকার কথা মানুষেরা উক্ত জ্যোতিষীকে সত্য বলে বিশ্বাস করে। একমাত্র আল্লাহ কেবল ইলমে গাইব জানেন। অতএব কেউ যদি জ্যোতিষী বা অন্য কোনো উপায়ে ইলমে গাইবে আল্লাহর সাথে অংশীদার দাবি করে অথবা ইলমে গাইব দাবি করে, তাদেরকে করে এবং আল্লাহর বিশেষত্বকে অন্যকে শরীক করলো। জ্যোতিষবিদ্যা শিরক মুক্ত নয়, কারণ এতে শয়তানের চাহিদা মতো বিষয় দ্বারা তাদের নৈকট্য অর্জন করা হয়। আল্লাহর ইলমে শরিকানা দাবি থাকায় ইলমে গায়েব দাবিকে আল্লাহর রুবুবিয়তে শিরক করা হয়। অপরদিকে ইবাদতের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্যজনের সাব্যস্ত করা হয়, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি স্ত্রী মাসিক অবস্থায় অথবা স্ত্রীর পিছনে রাস্তায় সহবাস করে অথবা জ্যোতিষবিদ্যার নিকটে এসে তার বলা কথাগুলো বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত বিষয় বলির সাথে কুফরি করে। একটি জরুরি সতর্কীকরণ। জাদুকর, জ্যোতিষী এবং গণকেরা মানুষের আকীদা নষ্ট করে। তারা নিজেদের চিকিৎসা রূপে জাহির করত মৃত রোগীদের উম, র- চিকিৎসা রূপে জাহির করতে রোগীদের আল্লাহ ব্যতীত অন্য নামে পশু জবাই করতে পারে। যেমন বলে, এরূপ গুণসম্পন্ন দুব্বা বা মুরগি জবাই করবেন, অথবা অনেক সময় তারা রোগীদের বিভিন্ন শিরকি জাদু মন্ত্র ও অবোধগম্য ও সুরক্ষিত শয়তানি তাবিজ কবজ লিখে তাদের গলায় ঝুলাতে এবং বাক্সে অথবা বাড়িতে রাখতে বলে। অনেক জাদুকর এবং গণক ইলমে গায়েবের খবর নিয়ে গায়েব জানার দাবি করে। লোকের হারানো বস্তু সন্ধান স্থান সহ বলে দেয়। ফলে অজ্ঞ মূর্খ জনসাধারণ তাদের হারানো বস্তু ফিরে পাওয়ার আশায় তাদের নিকটে এসে জিজ্ঞাসাবাদ করে। আর এই সুযোগে তারা তাদের অনুগত সহচর শয়তান দ্বারা সেসব বস্তুর সংবাদ বলে দেয় এবং তা উপস্থিত করে। এক্ষেত্রে অনেক অলৌকিক ঘটনার জাহিরের মাধ্যমে নিজেকে আল্লাহর অলি, শিল্পী, কারিগর হিসেবে প্রকাশ করে। যেমন আগুনের মধ্যে প্রবেশ করে অথচ আগুন তার কোনো ক্ষতি করে না, অস্ত্র দিয়ে নিজেকে প্রহার করা, অথবা নিজেকে গাড়ির চাকার নিচে নিক্ষেপ করা অথচ এর কোনো ক্ষতি করে না। এছাড়াও অনেক কিছু বিস্ময়কর কাজ করে দেখায় যা শয়তানি এবং জাদু ছাড়া কিছুই নয়। মানুষকে ফিতনায় ফেলার উদ্দেশ্যে তারা এরূপ করে থাকে, অথবা এগুলো নিছক খেয়ালি বিষয় যা বাস্তবতার সাথে সামান্যতম মিল নেই, বরং এগুলো গোপন কিছু কৌশল যার দ্বারা শয়তানের চোখে ভেলকি লাগিয়ে দেওয়া হয়। যেমন রশি ও লাঠি দ্বারা ফেরাউনের জাদুকররা সাপ বানিয়ে দেখেছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উম আহমদিয়া রিফাইয়া সম্প্রদায়ের সাথে সংঘর্ষ এরূপ বিতর্কের সভার উল্লেখ করে বলেন, বাতিনিয়া সম্প্রদায়ের এক বুজুর্গ গালিবাজি করে বলে যে, আমরা এমন শক্তি ও অলৌকিক ক্ষমতা রাখি যা অন্য কেউ রাখে না। যেমন বিশেষ করে আগুনে ঝাঁপ দেওয়া, তৎসংশ্লিষ্ট বিষয় বলি। সুতরাং সর্বাবস্থায় আমরাই বিজয়ী। তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাগান্বিত হয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমি পৃথিবীর পূর্ব হতে পশ্চিম প্রান্তে আহমদিয়া জামাতের সকলকে চ্যালেঞ্জ করে বলছি, তারা আগুনে ঝাঁপ দিয়ে যা করবে আমিও তাই করতে সদা প্রস্তুত। যে ব্যক্তি আগুনে জ্বলে যাবে সে পরাজিত। আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক। তবে সত্য হলো, এই কাজ করার আগে আমাদের উভয় লোকদের শরীর সিরকা এক প্রকার অম্লস্বাদ পানীয় এবং গরম পানীয় দিয়ে ধুয়ে ফেলতে হবে। তখন নেতা ও জনসাধারণের এসব বিষয়ে জিজ্ঞাসা করলে আমি তাদেরকে বলেছিলাম, আগুনের তাপ দেওয়া এবং ক্ষতি থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন ব্যাঙের তৈল, জামিরের, কমলা লেবুর এক জাতীয় ফল খোসা এবং তলাক তলাক তরাক নামী পাথরের সংমিশ্রণে এমন এক পদার্থ
তৈরি করে, যা ব্যবহার করে আগুনে ঝাঁপ দিয়ে শরীরের কোনো ক্ষতি করতে পারে না। এটা শুনে মানুষ হইচই এবং চিৎকার করতে লাগলো। এতে ওই আহমদী গুরু বুজুর্গ তার শক্তি জাহির করে বলল, আমার এবং আপনার শরীরে ম্যাচের বারুদ দিয়ে মাখিয়ে বিশেষ এক প্রকার চাটায় জাড়িয়ে আমাদের ঘোরানো হবে। আমি তাকে বললাম, উঠো এবং চলো, আমি এই কাজের জন্য প্রস্তুত আছি। এ বিষয়ে আমি তাকে তাগাদা দিয়ে বললাম। সে হাত বাড়িয়ে জামা খোলার ভান করলো। তখন আমি বললাম, আমি তোমার এ কাজে করতে রাজি আছি, তবে তার আগে সিরকা ও গরম পানি দিয়ে তোমাকে গোসল করতে হবে। তখন তার অভ্যাস অনুযায়ী সে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে বলল, যারা বাচ্চাকে ভালোবাসে তারা যেন একটা করে লাঠি উপস্থাপন করে। তখন আমি তাদেরকে বললাম, এ হলো বাড়াবাড়ি এবং মানুষের মাঝে অনৈক্য সৃষ্টির অপপ্রয়াস, যার উদ্দেশ্য হাসিল হবে না। বরং একটি মোমবাতি এসে জ্বালাও এবং আমাদের উভয়ের হাত ধৌত করার পরে আমরা তাতে নিজেদের অঙ্গুলি প্রবেশ করাবো। আহ, যা আর যার অঙ্গুলি পড়ে যাবে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, অথবা বলেছিলাম সে পরাজিত। এমন অবস্থায় সে এমন প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে এবং লাঞ্ছিত হয়ে উক্ত স্থান ত্যাগ করে। উপরোক্ত বর্ণনা করার উদ্দেশ্য, এই সকল দাজ্জালরা এরূপ সূক্ষ্ম কৌশলে মানুষকে মিথ্যা বলে থাকে। যেমন একটি চুল দিয়ে গাড়ি টেনে নিয়ে যাওয়া, নিজেকে গাড়ির চাকার ভিতর তলে নিক্ষেপ করা, নিজেদের দু চোখে লোহার শিক প্রবেশ করানো, এছাড়াও অনেক বিভিন্ন শয়তানি ভেলকাবাজি মানুষের করে দেখিয়ে থাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। তো এগুলো হলো গণৎকার এবং জ্যোতিষী, এদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এদের কাছে যারা গেলেই কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেই 40 দিন তথা ৪৫-এ 200 ওয়াক্তের নামাজ বাতিল, আর বিশ্বাস করলে ঈমান বাতিল। আর শেখ হাফিজাহুল্লাহ এখানে বলতেছেন যে এটার অর্থই হলো ইলমে গাইবের দাবি করা। কারণ তারা গণনা করে হোক আর তারকা দেখে হোক আর যে কোনো ধরনের ভেলকি ব্যবহার করে হোক, তারা শেষ পর্যন্ত গাইবের সংবাদ বলে। মাটিতে কি হবে, কি হয়েছে, কোথায় কে কি করে রেখেছে, এবং এগুলোতে শয়তান ব্যবহার হয়, মানে শয়তান জিন ব্যবহার করে, যারা আসমানে একটার উপরে এক ঘাড়ে আরেকটা চড়ে চূড়াই পথে সেখান থেকে কথা উদ্ধার করে। এটা আগেও বলা হয়েছে। আল্লাপাক যে আয়াত বলেছেন, আজকে আবার সেখানে সেই আয়াত উনি উল্লেখ করেছেন 221 এবং 22, যেটা হলো শয়তান অবতরণ করে তাদেরকে সংবাদ দেওয়ার জন্য, এবং যারা এগুলোকে ব্যবহার করে তাদেরকে আল্লাহ বলছেন আফাক, নাসিম, এরা মহা মিথ্যাবাদী এবং এরা পাপী। এবং ওই সময় বলা হয়েছিল যে তারা গায়রুল্লাহর নামে পশু জবাই করতে বলে। এদের কাছে চিকিৎসা আনতে গেলে তারা গায়রুল্লাহর নামে পশু জবাই করতে বলে, নানান ধরনের দোহায় বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। সব মিলিয়ে এগুলো কুফর এই জন্যে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী ইলমের সাথে এই মানুষটাকে তারা শরীক হিসাবে ধরে, যে গায়বী ইলমটা আল্লাহর বিশেষ গুণ। অতএব এগুলোতে যারা জড়িয়ে যায় তারা শিরিক থেকে মুক্ত থাকতে পারে না। বরং এটা হলো ইলমে গায়েব দাবি করার ভিত্তিতে এটা হলো তাওহীদ রুবুবিয়্যার মধ্যে শিরিক হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওখানে সংবাদ জানতে গিয়ে যদি জিজ্ঞাসা করে বিশ্বাস করে, তাইলে রুবুবিয়্যাতের দিক থেকে শিরিক করলো। আর যখন কোনো প্রাণী দিতে বলে, এমত অবস্থায় যখন তারা প্রাণী দেয়, তখন গায়রুল্লাহর নামে যে মানত করলো, এর মাধ্যমে তারা কি করলো? তারা একেবারে উলুহিয়ার মধ্যে শিরিক করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি হাদিস উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটা আসছে যে ব্যক্তি গণক এবং জ্যোতিষীর কাছে আসলো এবং তার কথাকে সত্য বলে জানলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে সেইটারে কি করলো? সেইটাকে অস্বীকার করলো। আর ভিডিও অন হয়ে গেছে, এটা একটু খেয়াল রাখেন। শুধু আওয়াজ ভয়েস হবে। তো এই
এই হাদিস বলার পরে তিনি বলছেন যে যেই জিনিস সম্পর্কে আমাদের সাবধান হওয়া উচিত, সেটা হলেই যে জাদু হোক, গণৎকার এর কাজ হোক, তারপরে জ্যোতিষীর কাজ হোক, এরা হলো মানুষের আকীদা বিশ্বাস নিয়ে তারা কি করে খেলতামশা করে। কিভাবে? যে তারা প্রকাশ করে যে আমরা চিকিৎসক, এইভাবে আমরা আপনাদের জন্য তদবির করতেছি। তাহলে রোগী ব্যক্তির চিকিৎসার উদ্দেশ্যে আপনারা এটা জবাই করেন। আমরা আগেই বলে দিয়েছি যে পশু চাচ্ছে, তারপরে ছাগল জবাই করার কথা বলে, ছাগলের রং এটা হবে, তার কোয়ালিটি এরকম হবে, অথবা মুরগির কথা বলে, এরপরে তাদের জন্য বিভিন্ন ধরনের তেলেসমাতের কথা লেখে, যেগুলো মানে অস্পষ্ট শিরকি মন্ত্র উনি বোঝাচ্ছেন। এটা তাবিজ, ও যেটা শয়তানি তাবিজ, যেগুলোর মধ্যে তাগা থাকে, যেগুলোর মধ্যে দানা থাকে, এগুলো তাদের গর্দানে লটকায়, অথবা সিন্ধুকের ভিতরেই রাখুক বা ঘরে রাখুক, সব হলো যে যে প্রক্রিয়াতে করে এটা শিরিক। এবং আরেকটা জিনিস জানা থাকলে ভালো হবে যে এই জিনিসগুলো মূলত আসছে হিন্দুদের থেকে। তাবিজ তো হিন্দুদের থেকে আসছে, এটা আমাদের ভারতবর্ষের দিকে তাকাইলেও পাওয়া যায়, এদের গলায় তাবিজ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুশরিকরা ছিল না? শিরিকের দিক থেকে হিন্দু আর এই যে মুশরিক যারা ওই দিক থেকে সমান, যে তারা আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরিক করে। এরাও একই অবস্থা, তাবিজ ব্যবহার করে ও যেমন ওই সময় করতো। ওই যে 10 জন আসলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু 9 জনের ইসলাম নিলেন, একজনেরটা নিলেন না। পরে ওরা জিজ্ঞাসা করলে কারণ দর্শাইতে গেলে আল্লাহ নবী কি বললেন? যে এ তো তার নিজের শরীরের মধ্যে তাবিজ লটকায় রাখছে, কালিমা নিয়ে লাভ হবে কি? তাহলে ওই সময়ও তারা কি করতো? জাহিলি যুগের মুশরিকরাও এই তাবিজ তোমারের মতো এই শিরিকি আচরণ তারা লিপ্ত ছিল। এইভাবে করে বর্তমান ইউরোপে আপনারা খবর নিলে দেখবেন তাদের ঘরের সামনে এই ঘোড়ার শিং লটকানো থাকে, বাঁধা থাকে, একেবারে মেইন দরজার সামনে, ছাদের ছাউনির নিচে লটকায় রাখে। হাড্ডি যেমন ব্যবহার করা, শিং ব্যবহার করা, এটা তাদের অভ্যাস। তারা এগুলো থেকে বরকত নেয় এবং অনিষ্ট থেকে বাঁচার উপায় হিসেবে এগুলোকে তারা ব্যবহার করে। আমাদের দেশেও ক্ষেত খামারে আপনারা দেখে থাকবেন গরুর, ছাগলের চাওয়াল এরা তারা ব্যবহার করে। তারা মনে করে যে এগুলো কি করে, এগুলো মানুষের ক্ষেত খামারকে এবং সম্পদকে বদনজর থেকে বাঁচায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সব মিলে উনি বললেন যে এরা গায়েব জানার এই যে দোহাই দেয় এবং শয়তানের মাধ্যম নিয়ে তারা যেগুলো করে, এগুলো সব হলো এই কারণে এগুলো হলো কুফরি। তারা বিভিন্ন ধরনের মন্ত্র সাথে ব্যবহার করুক আর যেটাই করুক, এই বিষয়টা আপনারা এই পর্যন্ত এই পেরাতে বুঝে গেছে। শেষ পেরাতে উনি বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে এটা হলো বাতাহিয়া, আহমদিয়া, রেফাইয়া, তাদের 3টা টাইটেল। এদের মধ্যে ছিল তখন ভণ্ডামি খুব বেশি, এটা সুফি মতবাদের লোক। তাদের দৌরাত্ম এতদূর পৌঁছে গেছিল যে তারা ব্যাঙের তেল এবং কমলালেবুর ছাল আর এক ধরনের পাথরকে ধরেন যে আজকাল আমরা যেটাকে বলি সেই মরমর পাথর, ওই মরমর পাথর হোক অথবা খুব যেটা হলো স্ট্রং শক্তিশালী পাথর, এটাকে গুঁড়া করে ওইটার পাউডার সাথে দিয়ে তারা একটা ইয়ে বানাইতো, লেভেল, তখন শক্ত লেভেল বানায় এটা শরীরের মধ্যে মাখতো। এটা শরীরের মধ্যে মাখাইলে আগুন ধরতো না। তারা এটা করতো, করে এসে একবার বুঝাচ্ছে যে আমরা হক আর শেখুল ইসলাম হলেন ভুল। সরকারকে ডাকছে, ডেকে একেবারে বড় বড় লোকজনকে, দায়িত্বশীলদেরকে এনে আয়োজন করছে, এনে চিল্লাচ্ছে, আওয়াজ করে বলতেছে আজকে আমরা যদি সত্য না হই তাহলে পরে দেখবো আমাদের এইটা প্রমাণ করে ছাড়বো আমরা যে আগুনের মধ্যে আমরাও আঙ্গুল দিব, উনিও দেবে, দেখি কার আঙ্গুল পুড়ে আর কার আঙ্গুল পুড়ে না। ওরা তো মনে করছে শেখুল ইসলাম এটা জানেন না। এখন জানে যে শেখুল ইসলাম যদি তাদের কথায় একমত হয়ে উনিও আগুনের মধ্যে দেন তো ওনার তো আঙ্গুল জ্বলবেই, কারণ আগুনের স্বভাব তো জ্বালানো। তাদেরটা জ্বলবে না, কারণ তারা তো ওই ব্যবস্থা করে রাখছে। তখন শেখুল ইসলাম আর ওই সময় বলতেছে লাঠি নিয়ে আসো, এই করো সেই করো, বাদশাহ জাহাপনার আহ্বানে আপনারা এটা করেন সেটা করেন, নানান কথা, মানে গোলযোগ সৃষ্টি করছে পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল এবং যাকে বলা হয় একটা আজগুবি একটা পরিবেশে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করবে, তাদের আই ওয়াশ করবে। তাদের তো কারবার এরকম, যারা কবিরাজি করে, যারা এই যে ম্যাজিক দেখায়, এদের কাজ হলো বেশিরভাগ আই ওয়াশ করা, এটা কোনো বাস্তবে কিছু নেই। এখানে বাদশাহ হাজির হয়েছেন, পরিবেশ আরো মানে অনেকটা গুরুতর এবং জানে যে শেখুল ইসলাম তাদের চেয়ে আরো বড় উস্তাদ, কোনভাবে তিনি কি আবিষ্কার করবেন আমাদের ভরাডুবি হয়ে যাবে, সেই দিকে প্রহর গন্তেছে বেইজ্জতির।
সব মিলে মানে তার আওয়াজ বড় হয়ে গেছে, সে এখন কন্ট্রোল হারাইলেছে। তখন শেখুল ইসলাম বলছেন, না এখানে অত বিচলিত আর কিছুই নেই, কাজ অত বড় কিছু না, এত কিছু আয়োজন করা লাগবে এমন না, ওই বাতি জ্বালান আর এই যে ছোট একটা দেড়শো লাইট কাঠি দিয়ে বাতি জ্বালান, আর আপনি ওখানে আঙ্গুল ওটা রাখেন, আমিও রাখি। তবে এর আগে আমিও ধমু, আপনারাও ধুইবেন। উনিও বলে দিলেন যে এটাকে ভালো করে কোয়ালিটি দিয়ে দিলেন যে এইভাবে এটাকে ধুইতে হবে। উনি বললেন যে সিরকা দিয়ে এবং গরম পানি দিয়ে। উনি এটাও জানেন যে এরা এগুলো ব্যবহার করে, যেটা আগে শুনলেন, ব্যাঙের তেল, কমলা লেবুর ছাল এবং মরমর পাথর এর পাউডার। আর এটা আবার পরিষ্কার হয় কিসের মাধ্যমে? গরম পানিতে যদি সিরকা দেওয়া হয়, তাইলে ওই সিরকার মধ্যে গরম পানি মিক্স করলে ধুইলে এটা কিন্তু সাফ হয়ে যায়। তো উনি বলছেন যে তুমি কাজ করো, এই এই কাজ করো, আঙুলটা আগে ধুয়ে নাও, সাফ করে নাও, তখনই আমরা এই কাজে দুইজনই অংশ নিব। এখন তাদের ওই অভ্যাস অনুযায়ী সে এখন শুরু করে দিল ধান ধরা। আর বলল যে কাঠখড়ি নিয়ে আসা হোক, তারপর এটা করা হোক, ওটা করা হোক, মানে যাতে করে বিষয়টাকে অন্যদিকে প্রবাহিত করা হয়। তখন শেখুল ইসলাম বলেন, না এত লম্বা করার তো দরকার নেই, সামান্য একটা কিছু আনো, যে কোনো ধরনের। আরেকটা তিনি বললেন যে একটা ফানুস আনো, এই ফানুসের মধ্যে আগুন থাকবে, যার আঙ্গুল পুড়বে সে আঙ্গুলও পুড়লো এবং আল্লাহর অভিশাপ তার উপরে হইল। বলছেন যে আমি হয়তো এই শব্দ বলছি, আর ঘটনা বর্ণনা করার সময় ওই সময় উনি নিজেও কঠিন ভাবে রেগেও গেছিলেন। বলছেন যে এত বন্ডামি, এত দাজ্জালি, এখন বলতেছেন যে আমি কি তার উপরে আল্লাহ লানত শব্দ বলছি, নাকি না বলছি যে সে পরাজিত হবে, এটা আমি ভুলে গেছি। তো মোট কথা যখন আমি এই কথা বলেছি, তখন তারা পরিবর্তন হয়ে গেল এবং তারা অপমান অপদস্থ হয়ে গেল, মানে থেমে গেল। এই ঘটনা উনি উল্লেখ করছেন মাজমু ফতোয়ার 11তম খণ্ডের 445 এবং 446 পৃষ্ঠা। তো এই কথা বলার উদ্দেশ্য হলো, আমাদের লেখক হাফিজাহুল্লাহ বলছেন যে এই সমস্ত দাজ্জাল যারা, এদেরকে আমরা বলি সেমি দাজ্জাল, আসল দাজ্জাল তো একটাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল আসবে, এবং এটার ব্যাখ্যাতে আসছে যে এটা উদ্দেশ্য হলো বেশি। এগুলোকে আমরা বলবো সেমি দাজ্জাল, অথবা মূল দাজ্জালের পূর্বে আগত দাজ্জাল। বলছেন যে এই সময় এই ধরনের রহস্যপূর্ণ বাহানা দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করে। যেমন আজকালও দেখবেন আপনি যে তারা চুল দিয়ে বেঁধে, উনি বলতেছেন যে গাড়ি টান দিয়ে সরাই ফেলে, তারপরে গাড়ির চাকার নিচে নিজেদেরকে তারা ফেলে দেয়, তারপরে লোহার শিকল চোখের মধ্যে তারা ঢুকাই দেয়। তো বলছেন এগুলো সব হলো শয়তানি খেলা, যেটা আমরা একটু আগে বললাম যে মানুষের আই ওয়াশ করা, এগুলো থেকে যেন মানুষ বিভ্রান্ত না হয়, এই তেলিস্মাত দেখে এদের উপর যেন আস্থা না আনে, এটাই ওনার বলা উদ্দেশ্য। আর কি আছে পড়েন। করতেছি। তৃতীয় পরিচ্ছেদ, নৈকট্য লাভের উদ্দেশ্যে মাজার, কবরের নজর মানত, উপঢৌকন এগুলোকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের দিকে ধাবিতকারী সকল রাস্তা বন্ধ করতে তার সর্বাত্মক সতর্ক করেছেন। এ শিরকের আওতাভুক্ত হলো কবরের মাসআলাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ইবাদত এবং কবরের ক্ষেত্রে বাড়াবাড়ি করা থেকে বাঁচার জন্য নিম্নোক্ত বর্ণিত মূলনীতিগুলো নির্ধারণ করেছেন। এক, ওলি বা সৎ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ তা পরিশেষে ওই সকল ব্যক্তিদের ইবাদতের দিকে ধাবিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি থেকে তোমরা বেঁচে থাকো, কারণ দিনের মধ্যে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে। তিনি আরো বলেন, তোমরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি করিও না, যেমন খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি কেবল আল্লাহর বান্দা মাত্র, অতএব তোমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বলো। দুই, কবরের উপর গম্বুজ নির্মাণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন
হাইজা আল আসাদি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আমি কি তোমাদের সেই বিষয়ের দিকে প্রেরণ করব না যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? আর তা হলো তুমি যত মূর্তি ভাবে তা বিলুপ্ত করবে এবং যত কবর ভাবে, যত উঁচু কবর ভাবে তা মিশিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাক্কা এবং তার উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে এবং কবরের উপর বসা এবং কবরের উপর কিছু তৈরি করতে নিষেধ করেছেন। স্যার, কবরের উপর সালাত আদায় করতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মৃত্যু সমাগত হয় তখন তিনি একটি নকশা দ্রুত চাদর বারবার চেহারা থেকে উপর থেকে ফেলে চেহারার উপরে দিচ্ছিলেন। যখন বিষণ্ণ হয়ে যেতেন তখন তিনি তা নিজের চেহারা থেকে সরিয়ে ফেলতেন। ওই অবস্থায় তিনি বলেন, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, কারণ তারা নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল। তাদের কর্ম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মতকে সতর্ক বিষয় কি? সেই উম্মতকে সতর্ক করেছেন। তিনি আরো বলেন, যদি এমন না হতো তবে ফাঁকা স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হতো। তবে তিনি কবরকে মসজিদ বানানোর ভয় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান এবং সতর্ক হও। তোমাদের পূর্বে যারা ছিল তারা নবীদের কবর ও সৎ ব্যক্তিদের কবরকে মসজিদে পরিণত করেছিল। সাবধান, তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদের এটা থেকে নিষেধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মসজিদ বানানোর অর্থ সেখানে সালাত আদায় করা। যদিও তার উপরে মসজিদ তৈরি না করে, উম সে সকল স্থানে সালাত আদায় করা তাকে মসজিদ হিসেবে গ্রহণ করা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জমিনের সকল স্থানকে আমার জন্য মসজিদ ও পবিত্র মাটিকে পবিত্রকারী বলা হয়েছে। কবরের ওপর যদি মসজিদ নির্মাণ করা হয় তবে বিষয়টি খুব কঠিন রূপ ধারণ করে। অধিকাংশ মানুষ এই সকল নিষেধ অমান্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের বিরোধিতা করে চলেছে। কারণ তারা শিরকে আকবরে পতিত হয়েছে, যার কারণে তারা শিরকে আকবরে পতিত হয়েছে। তাই তো দেখা যায় মানুষরা আজ কবরের ওপর মসজিদ, সমাধি, খানকা নির্মাণ করে সেগুলো মাজারে পরিণত করত। তথায় এ সকল শিরকে আকবার চর্চা করছে। যেমন তার জন্য জবাই করা, কবর, মাজার ব্যক্তিকে আহ্বান করা, তার কিছু কিছু প্রার্থনা ও ফরিয়াদ করা, তার জন্য নজর মানত ইত্যাদি পেশ করা। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যারা আজ কবরের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ ও সাহাবীগণের নীতি এবং বর্তমান মানুষের আমলের তুলনায় করবেন, তারা অবশ্যই এটা দেখতে পাবেন যে উভয় পরস্পর বিরোধী ও কর্তনকারী। তিনি এটা তার সময়ের কথা বলেছেন, যা আজ আরো কঠিন রূপে ধারণ করেছে। উভয় পথ কোনোদিন কোনো ক্রমে এক হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরমুখী হয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর এরা কবরের নিকটে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছেন। আর এই লোকেরা কিনা কবরের উপর মসজিদ বানিয়ে বসে আছে। আল্লাহর বিরোধিতা করতে তারা এসবের নাম দিয়েছে মাশাহিদ তথা তীর্থ বা পবিত্র স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বাতি জ্বালাতে নিষেধ করেছেন। আর এরা তার উপর মোমবাতি ও প্রদীপ জ্বালানোর জন্য লোক নিয়োগ করেছে। তিনি কবরকে উৎসবের স্থান বানাতে নিষেধ করেছেন, অথচ এরা সেটাকে উৎসব ও উৎসর্গের স্থানে পরিণত করেছে। এ সকল স্থানে তারা ঈদের মতো বা তার চেয়েও বেশি সংখ্যক গুরুত্ব সহকারে অধিক আগ্রহ নিয়ে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে জমিন বরাবর করতে আদেশ করেছেন। যেমন সহিহ মুসলিমে বর্ণিত, আবু হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, আমি কি তোমাকে সেই বিষয়ে প্রেরণ করব না যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? তাহলে যত মূর্তি হবে তা বিলুপ্ত এবং যত উঁচু কবর হবে তা মাটির সাথে মিশিয়ে দিবে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, উম, সু- সুমায়া সুমামা রাহিমাহুল্লাহ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাজালা ইবনে উবাইদের সাথে রোম দেশে বেরুরিস এলাকায় আমাদের এক সাথী ইন্তিকাল করলে ফাজালা রাদিয়াল্লাহু আনহু তার কবরকে মাটির সমান্তরাল করতে বললাম, তাই করা হলো। অতএব এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্তৃক কবরকে মাটির সমান্তরাল করার আদেশ দিতে শুনেছি। আর তারা কিনা পূর্ব উল্লেখিত হাদীস দুটি বিরোধিতা করে উঠে পড়ে লেগেছে। তারা কবরের স্থানে সব মাটি দিয়ে উঁচু করে বাড়ির সদৃশ্য করতে, তার উপর গম্বুজ নির্মাণ করতে শুরু করেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কবরের ক্ষেত্রে উল্লেখিত বিধানাবলীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এবং এদের কর্মকাণ্ডের মধ্যে বিশাল পার্থক্য কত ভেবে দেখুন। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান সময়ে কবর কেন্দ্রিক যা ক্ষতি হচ্ছে তাতে এমন ক্ষতি রয়েছে যা বান্দা গণনা করে শেষ করতে পারবে না। অতঃপর উল্লেখিত উম, সু- উল্লেখিত উল্লে- ও- অতঃপর
উল্লেখ করে গণনা শুরু করেন। এর এক পর্যায়ে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় যা শরীয়ত সম্মত করেছেন তা হলো পরকালকে স্মরণ করা, জিয়ারতকৃত ব্যক্তির জন্য উম দোয়া করতে এবং আল্লাহর রহমত, ক্ষমা এবং নিরাপত্তা কামনা করা। এর মাধ্যমে জিয়ারতকারী নিজের ও মৃত ব্যক্তির প্রতি দয়া করে থাকে। আর এসব মুশরিকরা বিষয়টি পট পরিবর্তন করে দিনের বিরোধিতা করা শুরু করে কবর জিয়ারতের উদ্দেশ্য করেছে আল্লাহর সাথে ব্যক্তিকে শরীক করা, স্বয়ং তাকে দেখা, তার মাধ্যমে দোয়া করা, তার নিকটে প্রয়োজন পূরণের দরখাস্ত করা, কবরস্থ ব্যক্তির নিকট বরকত প্রার্থনা করা, নিজেদের শত্রুদের উপর বিজয় চাওয়া। ফলে তারা নিজেদের এবং মৃত ব্যক্তিদের প্রতি দয়া করার পরিবর্তে জঘন্য আচরণ করে। জিয়ারতকারী ও মৃত ব্যক্তি যদি উল্লেখিত দয়া হতে বঞ্চিত না হতো, তবে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির জন্য রহমত, ক্ষমা চাওয়া সহ অন্যান্য দোয়া শরীয়ত সম্মত করতেন না। এর দ্বারা স্পষ্ট হয় যে মাজার, ওরস ইত্যাদি জন্য নজর, মানত, হাদিয়া, তোফা ইত্যাদি পেশ করা শিরকে আকবার বা বড় শিরক। তার কারণ এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বিষয়ক নির্দেশনার বিরোধিতা করা হয়, যেমন মসজিদের উপরে মসজিদ ও কবরের উপর কোনো কিছু নির্মাণ না করা। কবরের উপরে গম্বুজ নির্মাণ করতে তার পাশে মসজিদ ও মাজার নির্মাণ করা হয়েছে, যা অজ্ঞ ব্যক্তিরা ধারণা করতে শুরু করেছে। অর্থ কবরস্থান ব্যক্তিরা উপকার করতে পারে অথবা কোনো অপকার করার ক্ষমতা রাখে। কেননা যখন কবরের উপর গম্বুজ নির্মাণ করত, তখন তার পাশে মসজিদ ও মাজার নির্মাণ করা হয়েছে, যেন অজ্ঞ ব্যক্তিরা ধারণা করতে শুরু করেছে যে অত্র কবরস্থ ব্যক্তিরা মানুষের উপকার করতে অথবা অপকার করতে ধারণা রাখে। বিপদের সময় কেউ তাদের আহ্বান করে তাদের সাড়া দেন, যারা তাদের নিকট আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেন। ফলে এসব অজ্ঞ মূর্খ ব্যক্তিরা মৃত ব্যক্তি মাজারের জন্য নজর মানত পেশ করতে শুরু করে, এমনকি তা এমন মূর্তিতে পরিণত করেছে যা আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদত করতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হে আল্লাহ, তুমি আমার কবরকে এমন মূর্তিতে পরিণত করো না যার ইবাদত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দোয়া করেছেন যে উম্মতের কিছুটা কেমন করবে। অনেক মুসলিম দেশে কবর কেন্দ্রিক এসব শিরক ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুআর বরকতে আল্লাহ তার কবরকে শিরক থেকে হেফাজত করেছেন। যদিও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অপসংস্কৃতিতে বিশ্বাসীদের দ্বারা বেশ কিছু ইসলাম বিরোধী কাজ হতে দেখা যায়। তবে তারা তার কবর পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ তার কবর তার বাড়িতে, মসজিদে নয়। আর আর তা কয়েকটি প্রাচীর দ্বারা ঘিরে রাখা হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার দোয়া কবুল করে বলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে 3টি প্রাচীর দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে। এই পর্বে এসে আলোচনা হচ্ছে নজর এবং মানত, হাদিয়া, মাজার এবং কবরের উদ্দেশ্যে এবং এগুলোর সম্মানার্থে যেটা পেশ করা হয় ওদের নৈকট্য লাভের উদ্দেশ্যে, মানে ওরা খুশি হবে, খুশি হয়ে এদের মনের আশা পুরা করবে, বিপদ দূর করে দিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং ইদানিং আমরা এগুলোর বাস্তব চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে মাইজ ভান্ডারকে কেন্দ্র করে আরো কিছু মাজার আছে। গত সপ্তাহে জাহাঙ্গীর নামে এক ব্যাককেল মানুষ, শিরিক কাকে বলে ওটাও সে জানে না, আবার আরেকজন তার ওকালতি করে আবু সুফিয়ান আল কাদেরী বলতেছে এটা বলে আন্তর্জাতিক বক্তা, এটা অমুক পীরের আল্লাহর ওলির ভক্ত, অমুক খানকার ভক্ত না অনুরক্ত। এমনকি এগুলো হলো তাদের সংগঠন আছে, সে ওই সংগঠনের সেক্রেটারি বললো নাকি কি, মোট কথা তার দায়িত্ব হলো এগুলোই করা। তো সে ওগুলো ওইদিকে এরা বাস্তবায়ন করতেছে, আর এদিকে নেটের মধ্যে লেগে গেছে হুলস্থুল। হুলস্থুল কি, এটা তো একজন মক্তবের পড়ুয়া মুসলমানের সন্তান, সেও জানে যে এটা স্পষ্ট শিরকি। ও বাজান, ভুল ত্রুটি মার্জনা করিও চিটাঙ্গি ভাষায় কইয়া, আর এরপরে বলতেছে যে এদের পরীক্ষায় পাশ করাই দিল। তোমার এতটুকু কাণ্ড জ্ঞান নেই, তুমি বক্তা। আবার আরেকদিন রাতে সে 3টার সময় ওয়াজ থেকে ফেরার পথে ওখানে গিয়ে ওই নোংরা পানি পান করতেছে আর বলতেছে খুব স্বাদ, খুব স্বাদ। মানে এগুলো নাটক শুরু হয়ে গেছে, অনেক ডায়লগ হয়ে গেছে, এগুলো ডায়লগ হয়ে গেছিল। বলতেছে যে এটা সেটা। তো আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ মাফ করুক এদেরকে। দেখে মানুষ যে শত শত নয়, হাজার হাজার মানুষ পথভ্রান্ত হচ্ছে, গুমরা হচ্ছে। উচিত যারা এগুলো দেখবে
হয় কমেন্টে গিয়ে এদেরকে সাবধান করবে এবং ওইরকম কঠিন প্রশ্ন ছুড়ে মারবে যে শিরিক কাকে বলা হয়, অথবা গায়রুল্লাহকে সরাসরি ডাকলে এটার বিধান কি, অথবা আইএমএ জাহিলিয়তের যুগের মুশরিকদেরকে যে আল্লাহ পাক সবচেয়ে বেশি নিন্দা করেছেন এটা কোন শিরিকের কারণে? ওই মাধ্যমের শিরিকের কারণে। মাধ্যম যেটা হলো ওদেরকে বলে দিবি যে ওরা আল্লাহ থেকে আদায় করে দেখ, আর এটা সরাসরি বাবাকে বলতে তুমি পরীক্ষা পাশ করাই দিও, সরাসরি তাকে বলতেছে তুমি ভুল ত্রুটি মার্জনা করিও। আবার নিজেই জিজ্ঞাসা করতেছে ওই মাজারের সামনে থেকেই যে কবে পরীক্ষা, তারিখ। তো তুমি এর কাছ থেকে সরাসরি ক্ষমা চাইতে পারো, তারিখ তারে জিজ্ঞাসা করতে, আরেকজনকে জিজ্ঞাসা করে তাকে বলতে হবে কেন? এই কাণ্ড জ্ঞান নাই তোমার? এই প্রশ্ন যে করতেছো তারিখ, তার মানে এই তারিখ জানে না তুমি না জানাইলে, সে তোমার ওই ছেলেগুলোর পরীক্ষা পাশ করাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নিয়ে আজকাল এই পরিমাণ ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। অতএব এগুলো বইয়ের পড়া খালি বইয়ের পেটের মধ্যে থাকলে হবে না, এগুলোকে আমাদের ভূপৃষ্ঠে এনে আমাদের সমাজে বাস্তবে এটাকে প্রচার করতে হবে। এবং সুস্পষ্ট খোলা আকাশের নিচে চ্যালেঞ্জ দিয়ে যে শিরিক প্রচার করা হচ্ছে এগুলোর প্রতিবাদ করতে হবে জোরালো কণ্ঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবুল হাইয়াজ আল আসাদির হাদিস আপনারা বারবার শুনেছেন, এটা উনি নিয়ে আসছেন। ঠিক তদ্রুপ বাড়াবাড়ির ক্ষেত্রে হাদিস নিয়ে আসছেন, বলছেন যে সাবধান, এতে দূরে থাকো, তোমাদের পূর্বেকার যারা ধ্বংস হয়ে গেছে বাড়াবাড়ির কারণে, আমাকে তোমরা ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে বাড়াইছে, খবরদার সাবধান, আমার ব্যাপারে তোমরা এটা করবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করছে তাইলে? যেটা আল্লাহ নবী মানা করছিলেন, ওরা পুত্র বলেছিল, এরা বলেছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জাহান পয়দা। এই যে নূর শব্দ যারা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর জানেন বলে যারা বলে, এবং আগে যে আলোচনা গেছে গায়েব, তাদের এক দলের বিশ্বাস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতা। ওই যে বিভিন্ন সময়ে হোক আর কোরআন হোক, এটা আল্লাহ নবী যে জানাইছেন, আল্লাহ নবী জানাইছে, এটা বলে গায়েব। জানার পরে অথবা অন্য কোনো মাধ্যমে যেটা জানা হয় এটা কোনো গায়েব নয়। নিজস্ব ইলম দিয়ে যে ব্যক্তি গায়েবকেও আবিষ্কার করতে পারে, গায়েবকে সামনে রাখতে পারে, সে হলো গায়েব জানতা। এটা এর হন আল্লাহ। তার সম্পর্কে তিনি বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য, দৃশ্যমান মানে সামনে, এবং তার অসাক্ষাতে যা কিছু আছে মহান রব্বুল আলামিন সব জানতা। আর এর বিপরীতে বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলে দাও যে আসমান এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ গায়েব জানে না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন যে আমি তোমাকে এমন এক কাজে কি পাঠাবো না যেই কাজের জন্য আমিও প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু একটা কাজের জন্য প্রেরিত হন নাই, কিন্তু কেন বললেন যে এটার জন্য প্রেরিত হয়েছি? যেন সকল দায়িত্ব যেগুলো, এগুলোর মূল হলো এটা যে মানুষকে কবর মাজার থেকে সাবধান রাখা। এবং ওইটা হয় কখন? যখন এটা উঁচু করা হয়। অথচ আজকে আমাদের সমাজে অনেক যাদেরকে বড় বড় আলিম বলে লোকজন চিনে, নিজেরাও ইলমের কথা বুঝায় যে আমার কাছে আছে, কিন্তু তাওহীদের জ্ঞান দেখা যায় নাই। যার বাস্তব প্রমাণ হলো নিজে মারা যাওয়ার আগে যারা মারা গেছেন ওদের কবর ওনার চোখের সামনে দেখছেন উঁচু করা হয়েছে, এদেরকে আলাদা জায়গায় দেওয়া হয়েছে, আলাদা জায়গায় কবর দেওয়ার নিয়ম নাই। এগুলো কেন্দ্র করে তো মাজার তৈরি হয়। একজন মাদ্রাসায় কবর দেওয়ার জন্য বলে ওদের, অথবা অন্যরা ব্যবস্থা করে, কাউকে মসজিদের পাশে এগুলো করা হয়। ওই তো এটা তো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করো না, তারা সেই কাছে গিয়ে সালাত আদায় করলো। বলা হলো মসজিদকে তোমরা, আর কবরকে তোমরা উঁচু করো না, পাকা করো না, তারা সেখানে উঁচুও করলো, পাকাও করলো। এমনকি লেখার কথা মানা করছে। আজকাল লোকজন বড় বড় সাইনবোর্ড লেখে, মার্বেল পাথরের মধ্যে খোদাই করে সাইনবোর্ড লেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা অমান্য করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর গজব যে তাৎক্ষণিক নাজিল হয় না, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওইদিকে মুমূর্ষ অবস্থায় তার মুখ থেকে চাদর সরাইয়া বসলেন, বললেন যে আমাকে তোমরা বসাও। তারপরে বললেন যে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিশাপ করুন। কারণ কি? যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এটা হলো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কর্মকাণ্ড থেকে তার উম্মতকে সাবধান করতেছেন যে ওদের মতো তোমরা হয় না, অথচ তার উম্মত তো হইলই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছেন তোমাদের আগের যারা ছিল তাদের নবীদের কবরকে মসজিদ বানাইতো। সাবধান, খবরদার, খবরদার তোমরা কবরগুলোকে মসজিদ বানাবে না। আমি তোমাদেরকে এর থেকে সুস্পষ্ট ভাষায় মানা করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বেশিরভাগ বুখারী মুসলিমের হাদিস। এবং এর ব্যাখ্যাতে সম্মানিত শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে কবরকে মসজিদ বানানোর উদ্দেশ্য এমন নয় যে কবরের মধ্যেই মসজিদ হলে আমরা বুঝবো যে নিষেধ, আর না হলে নাই। উনি বলছেন মসজিদের উদ্দেশ্য কি সেটা দেখতে হবে। উদ্দেশ্য হলো সালাত। যেমন আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ওয়ালা তাদউ মা আল্লাহি আহাদা। এখানে আমরা অনুবাদ করার সময় অনেক সময় এটা বলি যে মসজিদ সমূহ, কিন্তু আসলে এখানে উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো ইবাদত, আর তার মধ্যেও বিশেষ করে হলো সালাত। যেন বলতে চাচ্ছেন যে মসজিদ সালাতের উদ্দেশ্যে যে নির্মাণ করা হয়েছে এটাই তোমরা বুঝে নাও এবং এটা পবিত্রতা রক্ষা করো। এটা সূরা জিন এর 18 নম্বর আয়াতে আসছে, এটা ভালো করে দেখবেন। কেননা ওই আয়াতের পরে আবার আল্লাহ বললেন যদি ওইটাই উদ্দেশ্য হইতো মসজিদ, তা বলতেন যে মসজিদে তোমরা এটা করো বা ওইটা করো না। বললেন যে আল্লাহর সাথে কাউকে ডাকো না। তার মানে কি? এবাদত। এবাদত হলো শুধুমাত্র আল্লাহকে ডাকা। এবাদত হলো শুধু আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে সালাত আদায় করা। অন্যকে ডাকলে, সালাতের মধ্যে রিয়াকারি করলে, অথবা সালাতের মধ্যে অন্য সাহায্য চাইলে, অথবা সরাসরি চায় নাই, সালাত ঠিকই পড়ে ফেলছে কিন্তু তার আকীদার মধ্যে রয়ে গেছে, তাহলে ওই যেই মানুষটা দাঁড়িয়ে আল্লাহর সামনে নামাজ পড়তেছে সেই মানুষের ব্রেইনে, তার মনের কোনায়ও লুকিয়ে আছে শিরকি আকীদা, তাইলে এটা দিয়ে এই ইবাদত দিয়ে কাজ হবে না। সে মসজিদেই সালাত পড়ুক চাই বাড়িতে পড়ুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকবা না। ওদের উদ্দেশ্য হলো এখানে ইবাদত, আর বিশেষ করে হলো সালাহ। যখন আমরা এটা জানলাম তাইলে একদিকে সূরা জিন 18 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা সঠিকভাবে বুঝলাম, ব্যাপক ব্যাপক ব্যাখ্যাটা কি জানলাম। আর দ্বিতীয়ত এখানে আমরা বুঝলাম যে কেউ যদি এই সুযোগও খুঁজে যে না আমরা কবরে মসজিদ বানাই নাই অথবা মসজিদে কবর দেই নাই, কিন্তু এদিকে আবার ওই কবরের দিকে নামাজ পড়ে কবরবাসীদের সম্পর্কে এই বিশ্বাস রাখে, বাতিল বিশ্বাস যে ওনারা কবরের থেকেও কিছু করতে পারে, তো ওদেরকে ধরার জন্য এই ব্যাখ্যাটা খুবই কাজে লাগবে যে আল্লাহ পাক তো এখানে খালি মসজিদ মানা করেন নাই, উদ্দেশ্য এখানে ইবাদত এবং সালাহ। সেজন্য উনি বলছেন ওয়াত্তাখাযু মাসাজিদা মানাহু আস-সালাতু ইনদাহা ওয়া ইল্লাম ইয়াবনি মাসজিদান ওয়া ইল্লাম ইউবনা মাসজিদুন আলাইহা। কবরকে মসজিদ বানানোর অর্থ হলো তার কাছে গিয়ে সালাত আদায় করা। দেখছেন কাছে গিয়ে উনি বলছেন, কেন উনি সূক্ষ্ম শব্দ ব্যবহার করেছেন যে কবরের পাশে যদি থাকে মসজিদ, অথবা মসজিদের পাশে কবর থাকে, আমরা কতবার এটা খোলাসা করেছি, প্রাচীর নাই, আলাদা প্রাচীর নাই, দাগ নল আলাদা নাই, খাওয়ান আলাদা নাই, একই সাথে শুধুমাত্র মসজিদের প্রাচীর আছে সাথে এরপরেই কবর, অথবা কবরের প্রাচীর আছে এরপরেই মসজিদ, হবে না। মসজিদের প্রাচীরের পরে কবরকে আলাদা করে বাউন্ডারি দিয়ে যদি সেপারেট করে প্রমাণ করে যে এটা ভিন্ন, তারপরে হতে পারে। আবার অনেকে বলছেন তাও সাইডে বা পিছনে হলে মুঠের উপর হবে, সামনে হলে এটার বিষয় আরো জঘন্য। সব মিলে বিধান এত শক্ত, সামনে হোক, ডাইনে বামে হোক, পেছনে হোক, প্রাচীর দিয়ে আলাদা না করা পর্যন্ত এবং দূরত্ব এবং পার্থক্য সুস্পষ্ট না করা পর্যন্ত মসজিদ কবর কবর কবরই মসজিদ। এবং এটা হলো ওই হাদিসের সেই হয়ে যাবে, বাস্তব রূপ হয়ে যাবে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন যে তোমরা কবরকে মসজিদ বানাইও না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আজকাল আমাদের সমাজের বড় বড় মসজিদে এরকম ঘটনা আছে, কোনটার সামনে কবর রাখা আছে, কোনটার সাইডে তাও বাইরে, আবার কোনটা আছে বারান্দাতে মসজিদের ভিতরেই, মূল ওয়ালের ভিতরেই। আর এরকম তো প্রচুর আছে যে মসজিদের ওয়ালের পরেই আলাদা কোনো ওয়াল নাই, এবং কবর আলাদা করে দেওয়া, ওই খন্ড খন্ড মানে এক কয়েক কিছু ব্যক্তি বিশেষ কবর, এটা কোনো গণ কবরস্থান না। তো এগুলো কত দিক থেকে নিষিদ্ধের মধ্যে পড়তেছে। এমনকি বড় বড় কয়েকটা যা দেখলাম ছবিতে মসজিদের সামনে
হাটাজারি মাদ্রাসায় যা দেখা গেছে, মৌলানা সাইদি সাহেবের মসজিদে যেখানে দেখা গেছে, সামনে আলাদা কোনো প্রাচীর নেই। ওইটাকে বাউন্ডারি দিয়ে যে প্রাচীর দিয়ে ঘেরাও করা আছে, ওইটাই প্রাচীর। আর মসজিদের প্রাচীর, ওটা তো মসজিদে, আমরা আগেই বলেছি এখানে আলাদা প্রাচীর লাগবে কবরের জন্য। এবং মসজিদের সাথে কেন কবর নিয়ে এত আমাদের মাথা ব্যথা কেন? এটা তো আল্লাহ নবী মানা করছে। নাকি না কবি নজরুলের মতো যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আমি যেন সেখান থেকে তথায় শুয়ে আজান শুনতে পাই, এটা কি এরকম বিশ্বাস নেই? উনি তো আলিম না, আবেগের বশবর্তী হয়ে বলে দিয়েছেন কবি মানুষ। আমাদের এই অবস্থা কেন? তাইলে আমরা খালি মানুষকে বুঝিলাম আলেম, মানুষকে দেখালাম আমাদের দেশে আছে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তাওহীদের মূল কলিতেই আমাদের গলত। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মসজিদ কবর উৎসব করা হচ্ছে, সেখানে গাছ লাগানো হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওই 2 কবরে যে খেজুরের ডাল দিছিলেন, অথবা যেটাই দিছিলেন, ওটা শুকানোর পরে, হ্যাঁ খেজুরের ডালি শুকানোর পর্যন্ত পরেই তো আবার আযাব ফিরতে এসে যাওয়ার কথা। যেটাই হোক, হাদিসে বলা আছে এটা শুকানো পর্যন্ত কবরে আযাব হবে না। এরপরে আর দ্বিতীয় কবরের পরে তৃতীয় কবরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন ডাল দেন নাই। আমাদের এখন পর্যন্ত 1500 বছর চলে গেছে, ডাল দেওয়ার কথা বন্ধ হয় নাই। ডাল তো ডাল, শেষ পর্যন্ত নানা রকমের সাজ পাতা বিশিষ্ট যে গাছ বৃক্ষ, এগুলো দিয়ে আবার মালার মতো করে কবরের উপরে এগুলো রাখছে। উঁচু করলো একবার, মালার মতো করে পরাইলো একবার, গাছ মানে সাজ গাছ রোপণ করলো একবার, আবার খেজুরের ডাল দিল আবার। ওটা নয় বুঝলাম হাদিস বুঝতে ভুল হয়েছিল। এগুলো তো ঠিক করতে হবে। বিষয় আকীদার সাথে সম্পৃক্ত, বিষয় মৌলিক আমাদের দিনের সাথে সম্পৃক্ত। অথচ আমরা এগুলোতে এত শিথিলতা করি, শেষ নেই শিথিলতা, যার ফলে আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি হয়। কবরের মাটি নিয়ে চলে যায় লোকজন, কেউ এসে অন্ধকারে গোলাপ জল ছিটিয়ে যায়, অন্যরা এসে বলে যে এটা কবরস্থান থেকে সুগন্ধি ছুটছে, তোমার মাটি নিয়ে আরেক দল শুরু করে আরেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেদাতি আচরণের মানে ফিহরিস্ত কত লম্বা। তো একবার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা মানলে আর এত সমস্যা হইতো না। এরপর ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ওই যে আমি আগেই বলে দিয়েছি কি জিনিস আল্লাহ নবী মানা করছিলেন আর মানুষ কোনটাকে অমান্য করে, আল্লাহ নবীর কাজগুলো অমান্য করে তারা আজকে সেখানে বাতি জ্বালায়, ফানুস ছড়ায়, এবং সেখানে গিয়ে তারা জমায়েত হয়, তারা তীর্থস্থান বানায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ হাদিস কি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর যেটা আসছে যে কবরকে উঁচু পাইলেই সমান করে দিবা, আর মূর্তি পাইলেই, প্রতিকৃতি পাইলেই এটাকে ভেঙে খান খান করে দিবা, ছবিটা মুছে ফেলবা আর কবরকে মেসাকার করবা, সমান করে দিবা। আরেক জায়গায় আসছে যে রোম দেশে সাহাবারা ছিল, সেখানে একজন মারা গেলে কবর দিয়ে তাকে সমান করে দিতে বলেছেন তিনি। এরপর তিনি বলছেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সমান করতেন। বেশ তাই বেশ অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যদি ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে ওই মাঝখানটা এক বিগত আধা হাত উঁচু করে রেখে দিবে। অথচ লোকজন আজকাল হাদিসের বিপরীত কাজ করার মধ্যে তা আরো বাড়াবাড়ি করে, বিপরীতের মধ্যে আরো বাড়াবাড়ি করে। তো উনি বলছেন যে দেখো এই বিষয়টার মধ্যে কম্পেয়ার করো যে আল্লাহ নবী কোন দিকে আমাদেরকে আহ্বান করেছেন আর আমরা কোন দিকে ধাবিত হচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এর ক্ষতিকর দিকগুলো তিনি উল্লেখ করেছেন এবং যারা অনুবাদ করেছেন এইগুলো থেকে ভালো করে শিক্ষা নিবেন। আমি কথাগুলো লিখেছেন ইগাসাতুল লাহফান আন মাসাইদিশ শয়তান বইয়ের প্রথম খণ্ডের 214, 215, 217 এগুলোতে। উনি বলছেন যে এখানে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বিধিবদ্ধ কাজের বরকত থেকে বঞ্চিত হওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রহমতের এবং ক্ষমার, এটা থেকে বঞ্চিত হওয়া ব্যতীত আর কোনো ক্ষতি নাও যদি থাকে, তো এটাই তো কত বড় ক্ষতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এর বিপরীতে উল্টা আরো ওগুলো করে অভিশাপ নিচ্ছে, যেই কাজের কারণে আল্লাহ নবী অভিশাপ করছিলেন তারা অভিশাপ নিচ্ছে, সেই সাথে ওখানে গিয়ে বেদাতি আচরণ করতেছে, ওখানে গিয়ে ইবাদত করা, কোরআন তিলাওয়াত করা কবরবাসীর কাছে না চাইলেও বেদাত। আর এরপরে শয়তান কিন্তু বেদাতের মধ্যে ক্ষান্ত রাখবে না, আস্তে আস্তে ওখানে গিয়ে একজন ইবাদত করাকে যখন নৈকট্যের কাজ মনে করবে,
তখন শয়তান বলবে যে এখানে তো খালি এটা করলে হবে না, ওখান থেকে কিছু চাই নাও। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তুমি আমার কবরকে তীর্থস্থান বানিও না যাকে ইবাদত করা হবে। তার মানে কি, ওখানে তীর্থস্থান বানানো মানে যাতায়াতের ব্যবস্থা বানানোর মানেই হলো শেষ পর্যন্ত ওখানে কিছু চাওয়া হবে, ওখানে সালাত আদায় করা হবে, ওটা নয় মানত মানা হবে। এটা গারুল্লাহ নয় মানত মানা মানে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানলে যদি শিরক হয়, তা তার উম্মতের মধ্যে কাউকে দিয়ে এটা করলে তো আরো মারাত্মক শিরিক বা সুস্পষ্ট শিরিক, বুঝতে কোনো কষ্ট থাকার কথা না। শেষ মধ্যে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করছিলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। মূর্খরা যদিও বা সেখানে ওইগুলো করতে চায়, পারে না, কেননা ওয়াল দিয়ে ত্রিভুজের মতো করে ওয়াল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা ওই সময় এগুলো করছিল একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে যেকোনো ভাবে তারা এটা উদ্দেশ্য বুঝেন না যে তাইলে পরে একটু দূর থেকে আল্লাহ নবীর কবরে যেরকম হয়, তো শেখ বলছেন যে এটা শিরিক হয় না, না এটা বুঝাইছেন ত্রিভুজের মতো করে তারা এমন ক্যাটাগরিতে প্রাচীর দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াইছেন তৎকালীন সময় বাদশাহদেরকে দিয়ে, যে এখন যে দিক থেকেই তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হতে চায়, প্রাচীরের মাধ্যমে ওটা থেকে তাদেরকে আড়াল করে রাখা হয়, তারা সরাসরি মুখোমুখি হতে পারে না। আল্লাহু আকবার। ফাজাবা রব্বুল আলামিন দুআআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেছেন। ওই যে বলছিলেন যে আল্লাহ তুমি আমার কবরকে তীর্থস্থান বানাইও না, যেটার ইবাদত করা হবে, এবং এটা থেকে বাঁচাইতে গিয়ে আল্লাহ কি করছেন, তাকে ৩টা প্রাচীর দিয়ে, মানে যেদিকেই যাবে তারা প্রাচীর ৩টা, এবং প্রাচীরগুলো এমন ভাবে আঁকা-বাঁকা করে একটার পরে আরেকটা সেট করা আছে, যে দিক থেকে যাক সরাসরি কেউ ফেস হতে পারবে না। আল্লাহু আকবার। তাই এটা দিয়ে কি বোঝা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়েছে বলে আল্লাহ পাক ঐরকম সিস্টেম করে তাকে হেফাজত করেছেন, কিন্তু তার উম্মত তো হেফাজত হচ্ছে না। আরব উপদ্বীপে তিনি বলছেন শয়তান নিরাশ হয়ে গেছে তাকে পূজা করার থেকে, কিন্তু একজন আরেকজনের পিছে লাগা সিদ্ধান্বেষণ করা এর থেকে নিরাশ হয় নাই। অথচ এখন দেখা যায় এক যুগ গেছে এমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কেন্দ্র করে মানুষ শিরিক করেছে, তওয়াফও করছে। আজকেও এত ব্যবস্থা নেওয়ার পরেও একদল কিন্তু মনে মনে তারা এই কাজ করে বসে। পুরা মসজিদ নববী কত বড়, কত বিশাল, পুরা মসজিদ সহ তারা নিজে নিজে তওয়াফ করে মনে করে যে আমরা কাউকে বুঝতে দেইনি, কিন্তু এই কাজটাও সে করছে। তওয়াফ শুধু আল্লাহর ঘরের সাথে যেহেতু সীমাবদ্ধ, এবং এটা শুধু ঘর নয়, ইসলাম যেহেতু বিধিবদ্ধ করেছে এবং ইবাদত করেছে, তার মানে আমরা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহকে পাওয়ার জন্য তওয়াফ করি। সেটা শুধু উমরা এবং হজ উপলক্ষে হয়। এটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও হয় তো কি হবে? এটাও শিরকের কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আজকাল একদল এটা করে। আমার নিজের কাছে প্রায় ২০ বছর আগে একজন বলছে, এখন ২০ না আরো বেশি হয়ে যাবে, ২৫ বছর হয়ে যাবে, যে সে নিজে কেউ বুঝতে পারে নাই এইভাবে করে সে ৭ টা তওয়াফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কেন্দ্র করে দিয়ে চলে আসছে। মাপ পাবে কিভাবে? আমি বললাম তওবা করে। লজ্জিত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে মাপ চান। তওবা করলে তো শিরিক থেকেও আল্লাহ মাফ করেন। শিরিকের থেকে সরাসরি তওবা হলো কি, যে কুফরির মধ্যে ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। শাহাদাত সহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। আর আমলগত কোনো শিরিক যদি হয়ে যায় তাইলে এটা তওবা কি? আল্লাহর কাছে মাপ চাইবে এবং এর বিপরীত কাজ করবে। মানে এই কাজ থেকে বিরত থাকবে। আর কোনদিন এটা করবে না, এবং লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে তওয়াফ না হয়, মানত না হয়, পশু জবাই করা, জিন্দা পীরকে না করা হোক, মুর্দা পীরকে হোক, ছাগল গরু না দেওয়া হোক, মুরুগ হোক, ডিম হোক, এগুলো যতই গায়রুল্লাহর নামে হবে, যত শিরিক আছে সবগুলোই যেহেতু শিরিকি, এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, জাতিকে সাবধান করতে হবে। আর কারো পক্ষ থেকে হয়ে থাকলে কায়েম রবেকে আল্লাহর কাছে লজ্জা করে অবশ্যই তওবা করতে হবে, তা না হলে কঠিন অবস্থা। শিরিকের মতো পাপ নিয়ে যদি কেউ মারা যায়, তার তো জীবনে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না, জান্নাতের স্বপ্নও দেখা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ তাওহীদ বক্ষে ধারণ করা এবং এর উপরে আমাদেরকে আল্লাহ অবিচল রাখেন। আমাদের মৃত্যু এর উপরে দেন। শিরিক থেকেও বেদাত থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। পাপ থেকে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার থেকে
আল্লাহ পাক তামাম জাহানের মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো প্রশ্ন থাকলে সংক্ষেপে করতে পারেন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি বলেন, জামাত দাঁড়িয়ে যাবে। শাইখ, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি বললেন যে কবর পূজা এগুলো শিরক হয়, কিন্তু যে আমরা অনেক সময় দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, ওই সময় মাঝে মধ্যে আমরা যে সময় বলি যে আল্লাহ আমার হাতের ওসিলায় মাফ করে দাও, এইটাও কি শিরকের পর্যায়ে যায় নাকি এটা শিরক না? এটা বেদাত, বেদাত। এটা এটা বেদাত, এটা করা যাবে না। অনেকে তারপর অনেকে বলে যে এইটার উসিলা শুধু আল্লাহর নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট গুণের উসিলা চাওয়া যাবে। ওইটাই ওইটাই ওসিলার যে প্রধানত তিনটা আছে, একটা হলো আল্লাহর আসমা হোসনা, আর না হলে কোনো অথবা নিজের কোনো নেক আমল যেটা বুঝবে যে আমার এটা ভালো করে করছিলাম আল্লাহর উদ্দেশ্যে। যেমন তিনজন মানুষ ওসিলা চাইছিল, বুখারীতে হাদিসে আসছে না, কোনো একটা পাপ ছাড়ছে অথবা কোনো পুণ্য করছে, এটাকে ওসিলা ধরতে পারে। অথবা কোনো পুণ্যবান মানুষ জীবিত, সরাসরি তার দোয়া চাইলে উনি করতেও পারেন, শুধু ওই মানুষের দোয়াকে ওসিলা বানাবে। এছাড়া আর কোনো ওসিলা, যেগুলো আমাদের সমাজে যেটা বললেন, এগুলো সব বেদাতি ওসিলা, এগুলোর থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ঠিক আছে, তাইলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।